চাকসু নির্বাচনের ফলাফল সহ আরো সামগ্রিক বিষয় জানাতে চট্টগ্রাম থেকে এই মুহূর্তে যোগ দিয়েছেন সহকর্মী আহসান রিটন। রিটন, ২৬টি পদের ২৪টিতেই জিতেছে শিবির সমর্থিত প্যানেল। নির্বাচনের ফল ঘোষণার পর আপনার অনেকের সাথে কথা হয়েছে, তারা কি বলেছেন তার খানিকটা অংশ আমরা দেখিয়েছি। আর কি বলেছেন তারা, এবং যারা ভোটার ছিলেন তাদের প্রতিক্রিয়া কেমন দেখেছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, আজকে ভোর 4:30টার দিকে যে চাকসু নির্বাচন সেটির ফলাফল ঘোষণা করা হয়েছে এবং আমরা দেখছি এরপর থেকে আসলে যেহেতু গত একটি মাস ধরে কষ্ট করেছেন এবং গতকালকে সকাল থেকে সবাই একেবারে নির্ঘুম রাতটি কাটিয়েছেন, সঙ্গত কারণে আমরা আসলে বিজয়ী কিংবা বিজিত কাউকে আসলে এই মুহূর্তে পাইনি। আমরা যারা বিজয়ী হয়েছেন ভিপি প্রার্থী এবং অন্যান্য যারা রয়েছেন তাদের সঙ্গে আসলে আমরা মুঠোফোন একাধিকবার কথা বলার চেষ্টা করেছি। তারা আসলে তাদের যে ফোন সেটিও বন্ধ করে এই মুহূর্তে আসলে বিশ্রাম নিচ্ছেন। দুপুর 3টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে চাকসু ভবন রয়েছে সেই এলাকায় হচ্ছে ছাত্রদলের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনের কথা রয়েছে এবং সেই সংবাদ সম্মেলন থেকে গতকালকে তারা যে সমস্ত অভিযোগগুলো তুলেছিলেন সেগুলো বলতে পারেন। এবং আপনি জানেন যে আসলে বিএনপির জাতীয়তাবাদী ছাত্র দলের যে প্যানেল সেখান থেকে জিএস নির্বাচিত হয়েছেন, সঙ্গত কারণে তারও কিছু বলার থাকতে পারে। আমরা আসলে সকাল থেকে আজকে যেহেতু ক্যাম্পাস বন্ধ রয়েছে, সঙ্গত কারণ আসলে কোনো পক্ষকে এখনো পর্যন্ত পাইনি, এমনকি বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তাদের উপস্থিতিও একেবারে শূন্যের কোটা, সঙ্গত কারণে আমরা আসলে অপেক্ষা করছি যে সেই চাকসু ভবনে যে সংবাদ সম্মেলনটি হবে সেই সংবাদ সম্মেলন থেকে হয়তো আমরা পরবর্তীতে কোনো মেসেজ পেতে পারি। এই ছাড়া আমরা দেখছি এমনিতে ক্যাম্পাসের পরিস্থিতি একেবারেই শান্ত। আপনি দেখতে পাচ্ছেন আমার পাশে পুলিশের এখনো পর্যন্ত বহর রয়েছে, বিজিবি রয়েছে, র্যাবের যারা আইন সদস্য রয়েছেন তারা আসলে সতর্কভাবে টহল দিচ্ছেন। তো বলা যেতে পারে যেহেতু ক্যাম্পাস বন্ধ, গত এক মাস ধরে যেরকম উৎসবমুখর পরিবেশ ছিল, আজকে সকাল থেকে আমরা দেখছি শুনশান নীরবতা। এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা সহিংসতার খবর আমরা পাইনি। তবে গতকালকে রাতে যখন আসলে ফলাফল ঘোষণা করা হচ্ছিল তখন আমরা দেখেছি কিছুটা উত্তেজনা তৈরি হয়েছিল এবং সেই উত্তেজনা যেহেতু 4টার দিকে ফলাফল ঘোষণা করা হয়েছে, বেশিরভাগ মানুষ এখন বাড়িতে অবস্থান করছে, সঙ্গত কারণে এই মুহূর্তে পরিস্থিতি একেবারে শান্ত রয়েছে। এ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে নির্বাচন পরবর্তী বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন।